বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আলাপ করব। ইন্ডেক্সের অ্যানালিসিসটা শেয়ার করব প্রথমে, পরে অন্যান্য আলোচনা করব বা করা যাবে। আমার অ্যানালিসিসটা গতকালকের রিপিটেশন, আশা করি আপনারা বুঝতে পারবেন। গতকাল আমি ইন্ডেক্সের একটা সাপোর্ট দেখাইছিলাম, সেটা রাতের বেলায়, এবং সেই সাপোর্টটা আমি দেখাইছিলাম দুইভাবে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল বা হরাইজন্টাল। হিস্টোরিক্যাল কেন? এখানে আরও সাপোর্ট আছে, অতীতের পুরনো সাপোর্ট আছে। হ্যাঁ, এই যে এখানে আরও সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে সব মিলিয়ে হিস্টোরিক্যাল এবং হরাইজন্টাল। এই সাপোর্টটা দেখাইছিলাম, এবং আরেকটা ডায়াগোনাল সাপোর্টও দেখাইছিলাম। এর বাইরে এই যে দেখেন, ডায়াগোনাল সাপোর্টও দেখাইছিলাম। এর বাইরে আমি ফিবোনাচি দিয়েও দেখাইছিলাম। ফিবোনাচি দিয়ে কি দেখাইছিলাম? এই ডায়াগোনাল সাপোর্ট দেখেন, ডায়াগোনাল সাপোর্ট দেখাইছিলাম। এর বাইরে আমি ফিবোনাচি দিয়েও একটা সাপোর্ট দেখাইছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল এই পয়েন্ট থেকে দেখাইছিলাম। সেটা এই পয়েন্ট থেকে বরাবর 0.382 লেভেল, আর এই পয়েন্ট থেকে দেখালে কোনো মেজারমেন্টে মিলে না। এই জন্য আমি এই পয়েন্ট থেকে দেখাইছি 0.382 লেভেল। তা আজকে বাজার কি করছে? আলহামদুলিল্লাহ, বাজার যা করছে সব ঠিক আছে। বাজারের লাস্ট ট্রেড প্রাইস ছিল প্রায় 8+ বা 9 লেভেলে, খুব সম্ভবত লাস্ট ট্রেড প্রাইস। আর বাজার ক্লোজ হয়েছে 0.3 মাইনাস লেভেলে। তো এই মাইনাস লেভেলে ক্লোজ হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি। আসলে বেসিক্যালি আজকে বাজারের নেগেটিভ ডাটার প্রয়োজন ছিল। আজকের বাজারের ক্যালকুলেশনে সামান্য নেগেটিভ ডাটার প্রয়োজন ছিল। সামান্য নেগেটিভ ডাটার প্রয়োজনটা কেন? তার ইচিমুকুকে ওকে করার জন্য, ক্লাউডকে ওকে করার জন্য, এবং উইলিয়াম এলিগেটরকে ওকে করার জন্য সামান্য হলেও একটু নেগেটিভ ডাটা প্রয়োজন ছিল। আজকে বাজারের পক্ষে পজিটিভিটির চেয়ে নেগেটিভ সামান্য থাকাটা অন্তত প্রয়োজন ছিল। সেটা তার ক্যালকুলেশনের প্রয়োজনে, মুভিং অ্যাভারেজের প্রয়োজনে, মোমেন্টামের প্রয়োজনে, এমনকি ভোলাটিলিটির প্রয়োজনেও হতে পারে। তো এই প্রয়োজন থেকে বাজার সামান্য মাইনাস করছে 3 পয়েন্ট নাকি কত, বাট বাজারের লাস্ট ক্লোজ প্রাইস ছিল 8 পয়েন্ট প্লাস গ্রিন বা পজিটিভ, কিন্তু ক্লোজ প্রাইস ছিল সামান্য 3 পয়েন্ট সামথিং নেগেটিভ। এইটা করছে বাজার মূলত তার কিছু মুভিং এভারেজের হিসাব, তার কিছু ইন্ডিকেটর অসিলেটর হিসাবে আজকে বাজারের নেগেটিভ ডাটা বা রেড ডাটা বা মাইনাস ডাটার প্রয়োজন থেকে। সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দরকার হলে বোঝানোর চেষ্টা করব, সমস্যা নাই। এই যে দেখেন বাজারের এই সাপোর্টটা এখানে এবং এটা এখানে। আজকে বাজার 0.3 নেগেটিভ হয়ে কিন্তু সাপোর্ট ভেঙে ফেলছে, বা সাপোর্টে নাই বা সাপোর্ট ওকে নাই, এটা বলা যাবে না, বলার সুযোগ নাই। আশা করি যারা আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা এগুলো বুঝবেন। এখন আমরা দেখব যে বাজারের এই 0.3 মাইনাস নেগেটিভিটিতে আসলে কী হয়েছে। দেখেন, এই যে সামান্য নেগেটিভ ডাটা আজকে দরকার ছিল, নেগেটিভ ক্যান্ডেল আজকে দরকার ছিল, সামান্য হোক। সে হচ্ছে ক্যান্ডেল নিয়ে কিছু বলি না, এই ক্যান্ডেলটা করছে আজকে বাজার যেটা, এটা একটা ডোজি ক্যান্ডেলের মতো, কিছুটা স্পিনিং টপের মতো মনে হয়, কিন্তু এটা আসলে বেসিক্যালি একটা ডোজি ক্যান্ডেলের মতো, যেটা গ্রেভ স্টোন ডোজি বা গ্রেভিয়ার ডোজি, গ্রেভ স্টোন ডোজির মতো। হ্যাঁ, তো এই না, ড্রাগন ফ্লাই ডোজির মতো। তো ড্রাগন ফ্লাই ডোজির মতো হলেও এটা বেসিক্যালি একটা ডোজি, এবং এখানে বাজার অনেক কিছুকে অ্যাডজাস্ট করছে, অনেক কিছুকে ওকে করছে, এবং বাজার
তার নেগেটিভিটিটা দিয়ে বাজার মূলত তার প্রয়োজনীয় নেগেটিভ ডাটা দরকার ছিল, এই জন্য সেটা করছে। আজকের দিনটায় বাজারের নেগেটিভ ডাটা প্রয়োজন ছিল, এই জন্য লাস্টে বাজার 8 পয়েন্ট প্লাস থাকার পরেও নেগেটিভ হয়েছে, লাস্টে গিয়ে 3 পয়েন্ট মাইনাস হয়েছে। তো এটার জন্য আমি কষ্ট পাই নাই, তবে আমি খুব কষ্ট পেয়ে যাচ্ছিলাম যখন বাজার 20, 25, 30 মিনিট আগে যখন দেখতেছি যে বাজার নেগেটিভ হওয়া শুরু করছে। তা আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম, আমি একটু হতাশ হওয়া শুরু করছিলাম। পরে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে 10-15 মিনিট আগে থেকে বাজার পজিটিভিটি শুরু করছে, অল্প অল্প পজিটিভ, আমার অল্প পজিটিভই দরকার ছিল। পরে 9-10 পয়েন্ট পজিটিভ থেকে ক্লোজে গিয়ে আবার 3 পয়েন্ট মাইনাস, ওই 3 পয়েন্ট মাইনাসটা আসলে তার বিশেষ প্রয়োজনে সে করছে। আলটিমেটলি লাস্ট প্রাইস কিন্তু প্লাস। এখন আসেন এই বিশেষ প্রয়োজনের একটা এক্সাম্পল দেখাই, আমি অনেকগুলো এক্সাম্পল দেখাইতে পারবো, এতগুলো দেখানো সম্ভব না। এই যে বাজার আজকে, আমি যদি এখন ইচিমোকুকে নিই, ইচিমোকুকে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখেন বাজারের আজকে এই ক্লাউড ম্যানেজ করতে গিয়ে বাজার আজকে আরেকটু সফল হয়েছে এবং ক্লাউড প্রায় স্কিউজ হয়ে আসছে। এই ক্লাউডের এই পজিশানটার জন্য বাজারের নেগেটিভ ক্যান্ডেলের প্রয়োজন ছিল, কারণ আজকে বাজার গ্রিন ক্লাউডকে নামায় আনবে, রেড ক্লাউডকে আরেকটু উঠায় আনবে। কারণ কি, সে এইটার ব্যবধানটা কমিয়ে আনবে। ইচিমোকু ক্লাউডের গ্রিন কুমু বা গ্রিন ক্লাউডের এক্সপানশানটাকে সে কমিয়ে আনবে। কমিয়ে আনার জন্য আজকে আরেকটা দিন সে রেড ক্যান্ডেল করছে, সামান্য হলেও রেড, কিন্তু পুরা ডাটাটাই আজকের ওর রেড হিসাবে বা নেগেটিভ হিসাবে কাউন্ট হচ্ছে বা কাউন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন বাজার যদি এখানে সাপোর্ট পায় আমরা কি করতে পারি। আলহামদুলিল্লাহ আমি তো বাজার গ্রিন হবে ধরেই নিয়েছিলাম। 8-9 পয়েন্ট যখন প্লাস, তখন তো আমি ধরে নিয়েছিলাম যে বাজার গ্রিন হয়ে গেছে, কিন্তু ওই যে কিছুক্ষণ নেগেটিভ থাকাতে আগে, সেজন্য পরে কাভার হয় নাই, সামান্য 3 পয়েন্ট প্লাস। আসলে কাভার হওয়াটাও না, বাজারের যেটা প্রয়োজন বাজার সেটাই করে। তার মানে বাজারের কাছে হিসাব ছিল কত উঠলে, কতক্ষণে উঠলে, কতক্ষণ পজিটিভ থাকলে তার পজিটিভিটি শো করবে, সেটা বাজার কাছে হিসাব ছিল বা হিসাব আছে। এই জন্য বাজার এভাবে করছে এবং বাজারের প্রয়োজন ছিল 3 পয়েন্ট প্লাস থাকার, বাজার সেইটাই থাকছে। তাহলে কি হবে, 3 পয়েন্ট প্লাস দ্বারা সে যেরকম পজিটিভিটি শো করলো এবং নেগেটিভের সামান্য নেগেটিভিটি দিয়ে বাজার কি করলো, বাজার মূলত তার ডাটা, আজকের ডাটা যে রেট প্রয়োজন ছিল সেটাকে কনফার্ম করলো, সেটাকে নিশ্চিত করলো। এখন আসেন আমরা এটাকে আমি কিভাবে দেখাইছিলাম, এই একটা সাপোর্টে দেখাইছিলাম, দেখেন এই বাজারটা কি, এই বাজারটা প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এইভাবে দেখাই, তাহলে দেখেন, আমি যদি একটা গান ফ্যানের মতো বা একটা প্যাটার্ন ধরিয়ে দেখাই, এই এবং এই, তাহলে কি দেখা যাবে যে বাজার কখন তার টার্গেটে পৌঁছাবে সেটা আমি বের করতে পারবো। এটা ভিন্ন মেজারমেন্ট দিয়ে দেখাচ্ছি, এটা আগের মেজারমেন্ট না, আগে যেগুলো দেখাচ্ছি বাজার কোথায় যাবে কখন যাবে সেটা না। এখন আসেন এই তা আমরা যদি বাজারকে মনে করি যে বাজার এখান থেকে $6,490 লেভেলে যাবে, তাহলে আমরা কি পেতে পারি, তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স পেতে পারি। হ্যালো, না জি আমি বলেছিলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে।
এখন বাজারে টার্গেট লেভেল আমরা ঠিক করতে পারি টাইম সহ, সেটা কত? হ্যালো, আসসালামু আলাইকুম। একটা আরটিজিএস পাঠাই দেন দিয়েন প্লিজ, 14 লাখ টাকার মতো। আরটিজিএস, হ্যাঁ, ওকে। আমরা যদি এই মেজারমেন্ট দিয়ে দেখি তাহলে আমরা বাইর করতে পারি কবে বাজার যাবে। সেটা তো অক্টোবরের লাস্টে দেখাচ্ছে, এখনও জানি না সত্যি ওকে হবে কি না। জাস্ট একটা মেজারমেন্ট দিয়ে শেয়ার করলাম। এগুলো আসলে টাইমিংটা কনফার্ম বলা যায় না, তবে এইটাই কিন্তু টাইম বাজারের ওইখানে যাওয়ার। অক্টোবরের লাস্টে যাওয়া হচ্ছে বাজারের পারফেক্ট টাইম। এই অক্টোবর নইলে নভেম্বর বলছিলাম, এক এক মেজারমেন্ট থেকে এক এক রকম আসে, এই আর কি। এটা আমি ওই গান ফ্যানের মতো করে ইউজ করে দেখাইছি, তো সেই হিসেবে বাজারের মেজারমেন্ট এইটা। তো যাই হোক, এই একটা মেজারমেন্ট দেখালাম বাজারের টার্গেট 5,490। এই একটা মেজারমেন্ট দিয়ে দেখালাম কখন যেতে পারে নভেম্বর। আরেকটা জিনিস দিয়ে একটু দেখাই দিই, তারপরে আজকের বাজারটা শেষ করবো। আপনারা দেখেন আজকে বাজারের ভলিউম কমছে আরও। বাজারের এই যে আজকে বাজারের ভলিউমটাও তো বাজারে ইন্ডিকেটরের অংশ, হ্যাঁ, ভলিউম ইন্ডিকেটরের অংশ, মনে রাখবেন সবসময়। এই ভলিউমটাও বাজার নিয়ন্ত্রণ করে এবং ভলিউমটা বাজারের প্রয়োজনে বাড়ে কমে। যেহেতু ইন্ডিকেটর অংশ, তার মানে এগুলো সবই করবে। এই ভলিউম প্রায় এই সাপোর্ট লেভেলের ভলিউমে বা লো লেভেলের ভলিউমে আজকে চলে আসছে। এখানে গতকাল আসে না, এই জন্য আজকে এখানে আনছে বাজার। এই আজকের পর থেকে আমরা ভলিউম আপ দেখতে পারবো আশা করি ইনশাল্লাহ। এই জন্য বাজার আজকে নিজেকে রেড রাখছে। অনেক হিসাব থেকে করে, বিশেষ করে এলিমেন্টগুলো যেমন ধরেন ভোলাটিলিটি, মোমেন্টাম, মুভিং অ্যাভারেজ, এগুলোর প্রয়োজনেই মূল কাজটা করে বাজার, মূল মুভমেন্টটা করে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম আগে, ওইটা আবার দেখাইতে পারবো, তবে আমি শুধু এখন আজকে ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাই অ্যানালিসিসটা শেষ করবো আজকে। আর রাউন্ডিং বটম দিয়ে দেখাবো না। ক্লাসিক সি হর্স প্যাটার্নের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এইভাবে একটা প্যাটার্ন আঁকতে পারি। প্যাটার্ন আঁকলে পরে এই এবং এইটাই বাজারের একটা টার্গেট লেভেল, যেটা 6,460। এটা হচ্ছে সি হর্স প্যাটার্ন দিয়ে বাজারের টার্গেট লেভেল। এখানে অনেক আঁক বাঁক আছে, কিন্তু এরপরও বাজারের টার্গেট লেভেল হচ্ছে 6,460 সি হর্স প্যাটার্ন দিয়ে। এখন এখানের সাথে যদি আমি ইলিয়ট ওয়েভ যোগ করে দিই, তাহলে আপনারা দেখবেন আরও মজার জিনিস হচ্ছে এই ইলিয়ট ওয়েভ গালকে যেটা দেখাইছি, এটা যদি যোগ করে দিই, এই কারেন্ট অ্যাকাউন্টের ফাইল পাওয়া যাচ্ছে না, কারেন্ট অ্যাকাউন্টের রাখেন। কেমন লাগে বলতো? আর আছে, আচ্ছা রিসিট আছে স্যার। এই দেখেন, এখন আমি ইলিয়ট ওয়েভটাও এই সি হর্স প্যাটার্নের সাথে যোগ করে দিলে আমরা এরকম একটা পজিশন পাচ্ছি। এখন আমি এটাকে আসলে এইদিকে টানতে হবে, কারণ এইদিকে টানলে আমার সত্যিকার টার্গেট পয়েন্ট আসে। এটা নভেম্বরও হইতে পারে, অক্টোবরও হইতে পারে। এটা এখন মনে হচ্ছে ডিসেম্বরও হইতে পারে। এটা হলো ইলিয়ট ওয়েভ এবং সি হর্স প্যাটার্ন দিয়ে দেখানো আমাদের টার্গেট, যদি বাজার এখানে সাপোর্ট পায়। এই শর্তটা এখনও প্রযোজ্য থাকলো। আশাবাদী বলতেছি সব ঠিক আছে, এরপরও বলতে হবে যদি বাজার এখানে সাপোর্ট পায়। কেউ জিজ্ঞেস করে বসে আপনি ইন্স্যুরেন্স বাজার কারেকশানে গেলে ইন্স্যুরেন্স কারেকশানে যাবে না বলছেন। আমি যাবে না বলি নাই, আমি বলছি নাও যেতে পারে, বা ইন্স্যুরেন্সের কারেকশান প্রয়োজন নাও হতে পারে। এবং দেখা গেছে কি প্রথম 3 দিন বাজার কারেকশানে গেছে, ইন্স্যুরেন্সের কারেকশান হয় নাই। তা আজকেও সেরকম দেখেন, ইন্স্যুরেন্স কারেকশান হয় নাই, পজিটিভ ছিল, যতটুকুই পজিটিভ থাকুক, কিন্তু পজিটিভ ছিল, বাজার কারেকশানে গেছে। তো ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে আমরা সম্ভাবনার কথা বলি, আমরা পসিবিলিটির কথা বলি, প্রবাবিলিটির কথা বলি, সম্ভাবনার কথা বলি। এই জন্য ব্লেম দিবেন না, কারণ ব্লেম দিলে তো আমি আপনাকে কোনো হেল্পই করতে পারবো না আর, ঠিক না? আমার অ্যানালিসিস যদি আপনার ভালো লাগে, আপনি দেখবেন, শেয়ার করবেন,
এটা তো আমাকে বলে দিতেও হবে না। আপনি যদি আরেকজনের উপকার করতে চান, আপনি আরেকজনের ভালো করতে চান, আমার অ্যানালাইসিস যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক সেরকম আমি আপনাদের হেল্প করার জন্য এইখানে আসছি। আমি ইউটিউব থেকে একটা পয়সা পাই না, একটা পয়সা এখনও পাই নাই। হ্যাঁ, তো আমার উদ্দেশ্যটা ভিন্ন। আমি মূলত আমার গ্রুপে আমার সাফল্যের কারণে আমি আমার অ্যানালিসিস সবাইকে বোঝা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তা আমার অ্যানালিসিসের কোর্স ভালো হবে, সুপার কোর্স হবে ইনশাল্লাহ। যারা করবেন সেপ্টেম্বর থেকে শুরু হবে, 14 সেপ্টেম্বর। আর বাজার ইনশাল্লাহ সাপোর্ট পাবে। বাজারের সাপোর্ট যেগুলো দেখাইছি এগুলা মিস হওয়ার না। আমি কিন্তু এই ডায়াগোনাল আপনাদের মনে থাকবে, আপনারা যারা আমার অ্যানালিসিস যেগুলো দেখছেন, আমি সবসময় বলে গেছি এই ডায়াগোনাল সাপোর্টটা ইম্পর্টেন্ট, এই ডায়াগোনাল সাপোর্টটা ইম্পর্টেন্ট, এই ডায়াগোনাল সাপোর্টটা ইম্পর্টেন্ট। আমি মনে করি এই ডায়াগোনাল সাপোর্টে বাজার সাপোর্ট পাবে, এটা আমি বলে গেছি এবং 5500 লেভেলে এটিকে দেখাইছি, এই লেভেলে দেখায় নাই। যারা রেগুলার দেখেন তারা আশা করি মনে রাখছেন বা মনে রাখার কথা। তো এই সাপোর্টটাই এই ডায়াগোনাল সাপোর্টটা ইম্পর্টেন্ট বাজারের প্যাটার্নগত কারণে। হ্যাঁ, বাজারের মুভমেন্ট প্যাটার্নগত কারণে বাজারে। এছাড়া এখানে আমরা এলিয়ট ওয়েভটা কনফার্ম হয়ে যেত, আজকে যদি সাপোর্ট পেয়ে যেত। আজকে এটা সাপোর্ট পাওয়া বলবো না, তবে আজকে এটা থামছে আশা করি বলা যাচ্ছে ইনশাল্লাহ। সাপোর্ট লেভেল ওকে আসে, সব ওকে আসে, বাজার পজিটিভ ছিল। লাস্টে ক্লোজিং প্রাইসে গিয়ে বাজার নেগেটিভ, এখানেও একটা ইন্ডিকেশন আছে। এই জন্যই এই কথাটা বারবার বলতেছি, সেটা হচ্ছে ক্লোজিং প্রাইসই পরের দিনে বাজার কি করবে তার একটা সিগন্যাল দেয় বা সেটা বোঝা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এইটা হলো ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানো বাজারের অ্যানালাইসিস। এই ক্লাসিক সিহর্স প্যাটার্নে বাজার আরেকটা টার্গেট আসছে হচ্ছে কত, এই দেখেন অনেক বড় টার্গেট আসছে, সেটা হচ্ছে 7,600 লেভেলে বাজারে নেক্সট টার্গেট। হ্যাঁ, 7,600 লেভেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এই যে দেখেন 7,600 টার্গেট মানে হচ্ছে আগের টপটারও উপরে বাজারের এই টার্গেটটা আছে। সুতরাং এটা রিয়েলাইজেবল, এটা অ্যাচিভেবল, এটা পসিবল। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।